প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আইগাস ইউনাইটেড ইফতার টেবিলে। সেই সাথে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা। আইগাস ইউনাইটেড ইফতার টেবিলের প্রতিটি পর্বে আমরা চেষ্টা করছি ইফতার টেবিল সুন্দর করে সাজিয়ে তোলার জন্য নিত্য নতুন রেসিপি আপনাদেরকে দেখাতে। আজও এর ব্যতিক্রম নয়, দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আরও একবার আপনাদের সামনে। সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। আজ আমাদের সঙ্গে আছেন শেফ মামুন চৌধুরী। শেফ কেমন আছেন? খুবই ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি শেফ। আপনি তো অস্ট্রেলিয়ান হাই কমিশনে হেড শেফ হিসেবে দায়িত্ব পালন করছেন। সো আপনার দায়িত্বের জায়গাতে একটু শুনতে চাই যে আপনাদের ইন্ডাস্ট্রিতে, আপনাদের প্রফেশনে এই জায়গাগুলো আসলে কেমন? আমাদের প্রফেশনটা হচ্ছে গিয়ে খুব একটু টাইমের এগেনিস্টে কাজ করতে হয় আমাদেরকে। সময়ের মধ্যে আমাদেরকে চলতে হয়। আমাদের সকাল থেকে একবার রাত পর্যন্ত আমাদের খুব মেনটেন করে কাজ করা লাগে। আমাদের যেই অর্ডারগুলো থাকে এগুলাকে খুব টাইমের মধ্যে এগুলাকে সার্ভ করা লাগে, এবং যেগুলো কোল্ড আইটেম থাকে ওগুলাকে ফ্রিজিং করতে হয়, যেগুলো আপনার নেক্সট প্রোগ্রামে থাকে ওগুলোকে রেডি করতে হয়। আসলে একটু টাফ জব আর কি, বাট মেনটেন করতে পারলে সহজ। তবে যে মানুষ প্যাশনকে প্রফেশন বানায় সেটা তার জন্য উপভোগ্য এবং আনন্দের, সেই জন্য কাজটা সহজ হয়ে যায়। আচ্ছা শেফ, আজকে কি রেসিপি দেখাবেন ইফতার টেবিলে? যেহেতু আমরা ইফতারের রান্না দেখাচ্ছি, তো সেহেতু আমরা আজকে ইফতারের খুবই একটা ফেমাস আইটেম যেটা প্রত্যেক দিন থাকে ইফতারে, সেটা হচ্ছে আলুর চপ। তো আলুর চপটাকে আমরা আজকে একটু ডিফারেন্ট তৈরি করব। সেটা হচ্ছে আমরা এটাতে প্রন ইউজ করব, স্পাইসি প্রন চপ করব। স্পাইসি প্রন চপ মেইনলি ফ্রান্সের দুর্ভিক্ষের সময় অবশিষ্টাংশ হিসেবে উদ্ভূত হয়েছিল, তাই না? আর এগুলোকে বোধহয় প্রন ক্রোকেট বলা হয়। হ্যাঁ, প্রন ক্রোকেটও বলা হয়। এখন কিন্তু প্রন ক্রোকেট ভীষণ জনপ্রিয়, বিভিন্ন দেশে বিভিন্ন সংস্কৃতিতে অন্যান্য উপাদান যোগ করেও রান্না করা হয়। আজকে আমরা কি একটু ফিউশন করছি? অবশ্যই আমরা আমাদের কিচেনের মতোই আমরা রান্না করব। আর আমরা হচ্ছে কি আমাদের প্রনটাকে আমরা আমাদের যে দেশি প্রন আছে ওটা থেকে আমরা খুব সুন্দর প্রসেসে রান্না করব। শেফ, তাহলে আমরা একটু দর্শকদেরকে দেখিয়ে দিই কি কি উপকরণ লাগবে। প্রিয় দর্শক, চলুন দেখে আসি স্পাইসি প্রন চপ তৈরি করতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে। স্পাইসি প্রন চপ: চিংড়ি, ম্যাশ করা আলু, ময়দা, কালো গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ কুচি, ভাজা জিরা, লাল মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো সস, লবণ, ব্রেড ক্র্যাম্ব, ডিম। দর্শক, দেখে নিলাম স্পাইসি প্রন চপ তৈরি করতে আমাদের প্রয়োজনীয় উপকরণ সমূহ। আচ্ছা শেফ, আমরা তাহলে প্রিপারেশনে চলে যাই। রান্না শেষে চুলা বন্ধ করা পরিবারের জন্য সেফ বিহেভিয়ার, আর আই গ্যাস সেফ চয়েস। এই সিলিন্ডারগুলো রিফিল করা হয় নিজস্ব ফ্যাক্টরিতে, আর থার্মোস্টেট নিশ্চিত করে গুণগত মান। তাই আমি থাকি নিশ্চিন্তে। আই গ্যাস ইউনাইটেড। প্রথমে আমরা আমাদের চুলাটা জ্বালিয়ে দিব। চুলাটাতে আমি 1 কাপের মতো তেল দিয়ে দিব, যেহেতু এটা একটু প্রন চপ, এটা একটু ডিপ ফ্রাই মতো লাগবে। দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমি আমাদের যে চপের মিক্সারটা আছে ওইটা তৈরি করে ফেলবো। এখানে ম্যাশ পটেটো আছে, এটা জাস্ট একটু মিক্স করে এটাতে রসুন কুচি 1 টিস্পুন, গরম মশলা 1 টিস্পুন, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, আস্ত ভাজা জিরা এটা দিয়ে দিব 1/2 টিস্পুন, আমাদের শুকনো মরিচ গুঁড়ো যেটা আসলে আমাদের বাঙালিদের খুব পছন্দের, শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন, এবং কাঁচামরিচ 1/2 টিস্পুন, 1 টিস্পুন হচ্ছে টমেটো সস দিয়ে আমরা এটাকে মিক্স করব সুন্দর করে। ওকে, আমরা এটা মিক্স করে আমাদের যে প্রনটা আছে প্রনটাকে আমি আস্তই নিয়ে নিয়েছি, কারণ আমরা আমাদের চপের ভিতরে আস্ত প্রনটাই দিব। এটাতে কোনো পুর ইউজ করব না। যে আলুর চপে আমরা অনেক সময় ভিতরে চিজ ইউজ করি বা ক্যারামেলাইজ অনিয়ন করে প্রন কুচি করে পুর ইউজ করি, তো সেই ক্ষেত্রে আজকে এটা একটু ডিফারেন্ট করব। সেটা আমরা হচ্ছে আস্ত প্রন দিয়ে করব। সেক্ষেত্রে আমার এখানে 7-8টা প্রন আছে। এটাকে খুবই ভালো করে ক্লিন করেছি, এবং প্রন রান্না করার সময় অবশ্যই মাঝখানে যে কালো সুতার মতো থাকে এটা হচ্ছে ময়লা, একটা অবশিষ্ট অংশ, এটাকে ফেলে দিতে হবে। এবং প্রনটাকে 2 সাইডে কেটে নিলে প্রনটা আপনার ভাজার সময় বেঁকা হবে না। একটু গোলমরিচ, একটু স্বাদ মতো লবণ, ওকে, স্বাদ মতো হালকা টমেটো সস দিয়ে এটা জাস্ট মিক্স করে নিব। তো আমরা আমাদের চপগুলোকে জাস্ট এভাবে ওভাল শেপের মতো করে নিব। আর অবশ্যই রান্নাঘরে কোনো র ইনগ্রেডিয়েন্টস বা কোনো কাঁচা মাংস আপনি
প্রিপেয়ার করার আগে অবশ্যই হাতটা ভালো করে ওয়াশ করে নেবেন। আর হ্যান্ড গ্লাভস যদি না থাকে সেক্ষেত্রে রানিং ওয়াটারে 50 সেকেন্ডের মতো হাতটা ভালো করে ওয়াশ করে নেওয়া যায় ভালো, কারণ আমরা আমাদের পরিবারের জন্য রান্না করছি। অবশ্যই আপনার রান্নাটা খেয়ে যেন কেউ অসুস্থ না হয় সেই দিকে খেয়াল রাখা জরুরি। পরিবারের যিনি রাঁধুনি আলটিমেটলি দেখা যায় তার কাঁধেই পরিবারের স্বাস্থ্য সুরক্ষার ভার বর্তায়। হ্যাঁ হ্যাঁ, তো আমরা আমাদের প্রনটাকে ভিতরে দিয়ে দিয়েছি, আচ্ছা। আর দুই সাইডে আমাদের যে পটেটো আছে ম্যাশ পটেটো ওটা দিয়ে কভার করে দিয়েছি, দিয়ে আমরা জাস্ট এটা ময়দাতে, দেখতেও খুব সুন্দর লাগছে। ময়দাতে প্রেস করব। কুকিংয়ে হাইজিন মেনটেন করা যেমন মাস্ট, তেমনি আরও একটি জরুরি ব্যাপার হলো সেফটি এনশিওর করা। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের গ্যাস সিলিন্ডারগুলোকে সোজাভাবে রাখতে এবং চুলা থেকে নিরাপদ দূরত্বে রাখতে। সেই সাথে চেষ্টা করবেন কোনো বদ্ধ জায়গায় গ্যাস সিলিন্ডার না রেখে খোলামেলা জায়গায় রাখতে। আর আমরা অবশ্যই আমাদের গ্যাস সিলিন্ডারকে আমাদের রান্নার যে মেইন চুলাটা আছে ওটা থেকে 5 ফিট দূরত্বে রাখবো। আর যদি আমরা সকালবেলা এটাকে ইউজ করি তার আগে আমাদের যে জানালাগুলো আছে ওগুলো একটু খুলে রাখবো। এরপর কিছুক্ষণ সময় নিয়ে গ্যাস সিলিন্ডারটা চেক করে তারপর আমরা এটাকে ইউজ করার চেষ্টা করব। এক্স্যাক্টলি। আচ্ছা শেফ, আপনি প্রথমে ডিমে সোক করালেন, না প্রথমে আমি এটাকে আমাদের যে ময়দা আছে ময়দাতে জাস্ট একটু এপাশ ওপাশে ময়দাটা একটু কোট করে নিয়েছি। এরপরে হচ্ছে গিয়ে ডিমে দিয়েছি। ডিমের মধ্যে অবশ্যই একটা ডিমকে ফেটে এখানে অবশ্যই 1 টেবিল স্পুনের মতো পানি নিয়ে নিতে হবে, না হলে ডিমটা ভালো হবে না, বেশি মোটা হয়ে যাবে ক্রাস্টটা। তো এরপরে ব্রেড ক্রাম দিয়ে দিয়েছি। ওকে, 3টা লেয়ার হলো তাহলে। আমরা আমাদের যখন তেলটা গরম হয়েছে কিনা এটা চেক করার জন্য আমরা একটু হালকা ব্রেড ক্রাম এখানে দিয়ে দিব। তো যখন ব্রেড ক্রামটা উপরের দিকে চলে আসবে মনে করবো যে আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে। ওকে, সে ফ্রাই করতে যাওয়ার আগে আমরা একটা ছোট ব্রেক থেকে ঘুরে আসি আর আমাদের অয়েলটা গরম হতে থাকে। ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ইফতার টেবিল। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, বিরতির পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথে থাকবেন। সবসময় নিরাপদ থাকতে কিছু নিয়ম মানা জরুরি, যেমন এলপিজি সিলিন্ডার বদ্ধ জায়গায় বা চুলার নিচে না রেখে নিরাপদ দূরত্বে সোজাভাবে রাখুন। থাকুন নিশ্চিন্তে। iGas United. ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ইফতার টেবিল। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছে, আমার সঙ্গে আছেন শেফ মামুন চৌধুরী। আইগ্যাস ইউনাইটেড এলপিজি, ওজনে সঠিক, চলে বহুদিন। ওয়েলকাম ব্যাক শেফ। আমরা দুটো রেডি করেছি তাই না? হ্যাঁ, তো আমরা এটা ভাজতে ভাজতে বাকিগুলো আমরা রেডি করে ফেলবো। আমাদের তেলটা অলমোস্ট ডান রান্নার জন্য। আমরা আমাদের প্রনটা দিয়ে দিয়েছি, দিয়ে আমরা একটু হালকা আগুনটাকে বাড়িয়ে দিব, পরেরটা রেডি করে ফেলবো। প্রথমে আমরা ময়দাতে একটু কোট করে নিব আলুটাকে, এরপরে হচ্ছে আমরা ডিমে দিব, ডিমের মধ্যে দিয়ে এরপরে আমরা ব্রেড ক্রাম দিব। খুবই সহজ, আসলে টেকনিকগুলো জানলে যে কেউ বাসায় রেস্টুরেন্টের স্টাইলের রান্নাগুলো করতে পারবে। মানুষ হয়তো চিন্তা করে যে শেফদের রান্নাগুলো আসলে দেখতে খুবই সুন্দর চমৎকার, হয়তো অনেক কঠিন হবে, কিন্তু আসলে আপনি যদি একটু টেকনিক্যালি খেয়াল করেন যে কিভাবে রান্না করছে, কিভাবে এটার পেটি তৈরি করছে, কিভাবে শেপগুলো দিচ্ছে, ওভাল শেপ, রাউন্ড শেপ, লং শেপ, ওই জিনিসগুলো খেয়াল রাখলে আমার মনে হয় না যে শেফদের রান্নাগুলো এত কঠিন। আলু প্রন চপটা হচ্ছে গিয়ে সবচেয়ে সহজ, হচ্ছে এটা আপনি ডিপ ফ্রিজে রাখতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে প্রনটাকে আগে কুক করে নিতে হবে। কুক করে তারপর মিক্স করে আমরা আমাদের ইয়েটা রেডি করে ফেলবো ইফতারের সময়। আর কেউ চাইলে এটার মধ্যে চিজ ইউজ করতে পারে, প্রনের সাথে মোজারেলা চিজ, ফ্রেশ মোজারেলা চিজ যদি ভিতরে দেয় তাহলে একটা চিজি ফ্লেভার আসবে। কেউ চাইলে চ্যাডার চিজ ইউজ করতে পারে, কেউ চাইলে চিকেন কিমা ইউজ করতে পারে। যেহেতু আমরাই বলেছি আমরা এটা ফিউশন করে করছি। প্রনের কিন্তু অদ্ভুত একটা বৈশিষ্ট্য আছে। প্রনের নিজের কোনো রক্ত নেই, কিন্তু আমাদের শরীরে রক্ত বৃদ্ধি করতে আর আয়রন বাড়াতে সাহায্য করে। হ্যাঁ, আর যেহেতু আমরা ইফতারে খাবো অবশ্যই আমরা চেষ্টা করব যে ইফতারে পোলট্রি আইটেম, চিকেন আইটেম এই জিনিসগুলো আমরা যেন একটু বেশি খাই। কারণ আমরা যদি বিফ বা মাটন এগুলো যদি বেশি আমরা খাই তাহলে আমাদের দিনের বেলা হয়তো একটু পানি খেতে ইচ্ছে করবে বা একটু আমাদের গলাটা শুকিয়ে আসবে। সেক্ষেত্রে আমরা যদি পোলট্রি, ফিশ এগুলোর দিকে একটু বেশি খাবার দাবারের লিস্টে রাখি আর ভেজিটেবল, তাহলে আমার মনে হয় এই সমস্যাটা হবে না। একটু বুঝে খেতে হবে, আর সবকিছুরই তো নির্দিষ্ট একটা পরিমাণ থাকে। কোনো কিছু পরিমাণে বেশি খাওয়া ভালো না, মডারেট সবকিছুই ভালো।
জাস্ট দিয়ে দিলাম। এখন আমরা আমাদের জায়গাটা ক্লিন করে ফেলবো। সবসময় রান্নার ক্ষেত্রে চিন্তা করতে হবে, আমি যখনই রান্না করব সাথে সাথে আমার জায়গাটাকে আমি যে স্টেশনে কাজ করব সেটা যেন ক্লিন রাখি। কারণ আমরা চিন্তা করি যে না এটা একটু পরে করব, আসলে রান্নাঘরে কখনো পরে করলে কাজটা হয় না। আর সাথে সাথে ক্লিন করে ফেললে না ওই জীবাণু গ্রো করার টাইমটাই আর পায় না। যে জীবাণু গ্রো করবে সেটা ক্লিন করার থেকে ইনস্ট্যান্ট ক্লিন করে ফেলাটা ভালো। এটা হতে হতে আমরা আমাদের এটা নিচে আমরা একটা বেস দিব, যেহেতু এটা একটা ড্রাই আইটেম এবং চপ, তো সেহেতু আমরা একটা কলস্লো করব, খুব লাইট একটা কলস্লো। সেটার জন্য আমি এখানে রেড ক্যাবেজ এবং কি হোয়াইট ক্যাবেজ, ক্যারট কেটে নিয়েছি। আর এর ভিতরে একটু মেয়োনিজ দিয়ে দিব সামান্য। তাহলে আমি একটি বোল দিচ্ছি। হ্যাঁ, জাস্ট মিক্স করার জন্য। হবে হবে, হ্যাঁ, জাস্ট এটাতে মিক্স করব। আর সাথে সাথে আমাদের যে জিনিসগুলো লাগছে না এগুলো আমরা রেখে দিব। আমরা অবশ্যই আমাদের জায়গাগুলো একটু ক্লিন করব, খুব দ্রুত কাজ করার চেষ্টা করব এবং চিন্তা করব যে এরপরে আমি কি কাজটা করব সেটা প্রিপারেশন নিয়ে নিব। আর এখানে একটু 1 পিঞ্চ গোলমরিচ দিব, একটু পেঁয়াজ কুচি দিব সামান্য। তাহলে আমরা আমাদের প্রনটা যেটা আমরা দিয়েছি সেটা একটু আমরা উল্টিয়ে দিব। এক সাইডে তো হয়ে যাওয়ার কথা। আর আমরা যখনই প্রন রান্না করব সেই ক্ষেত্রে আমরা বারবার এটাকে নাড়বো না, এক সাইড হয়ে গেলে পরেরটাকে আমরা উল্টিয়ে দিব। বারবার যদি আমরা নাড়াচাড়া করি তাহলে প্রন থেকে একটা পানি বের হয়ে সাথে সাথে চপটা ফেটে যাবে এবং পুরো তেলটা নষ্ট হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু একটুও মানে প্রনটা ভাঙে নাই, আলুটাও কোনো কিছু হয় নাই, আর কালারটাও খুব চমৎকার আসছে। আসলে আমরা যে কোনো কিছু রান্না করি না কেন, আমরা যদি আমাদের হিটটা কন্ট্রোল করতে পারি এবং আমরা যেটা দিয়ে আমরা রান্না করব, যে উপকরণগুলো দিয়ে, এগুলো যদি আমরা চিন্তা করি যে আমি কতটুকু পরিমাণ দিচ্ছি, আমার টেস্টটা কেমন আসছে, তো তাহলে রান্নাটা আসলে খুব সুস্বাদু হবে। আর যে হিট কন্ট্রোলের কথা বলছিলেন, তখন আমার একটি বিষয় মনে পড়ে গেল যে আমরা তো আইগ্যাস ইউনাইটেড এলপিজি দিয়ে রান্না করছি। এই যে সবাই দেখতে পাচ্ছে ব্লু ফ্লেম, আর এই ব্লু ফ্লেমের কারণে কিন্তু আমাদের এই যে শখের হাঁড়ি বা হাঁড়ি পাতিল যেগুলো আমরা ব্যবহার করি আমাদের কিচেনে, সেগুলোতে কিন্তু কোনো কালি পড়ে না, আর কিচেনটাও সেজন্য ঝকঝকে চকচকে থাকে। এটা কিন্তু খুবই একটা খুব উপকারী একটা জিনিস। আমরা রান্না করার সময় আমাদের অনেক শখের হাঁড়িগুলো নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায় বা হাতে লেগে যায়, সেটা থেকে জামা কাপড়ে লাগে। তো সেই ক্ষেত্রে এই গ্যাসের যে ফ্লেমগুলো খুব নীল, এবং আমি দেখলাম যে আমি রান্নার সময় কোনো কালি বা কোনো ঝাঁঝালো ফ্লেভার আসছে না। অনেক সময় আমরা অনেক গ্যাসে রান্না করার সময় চোখে লাগে, মানে সিলিন্ডারগুলো ইউজ করার সময় যখনই অন করি ডাইরেক্ট চোখে এসে একটা লাগে, স্ট্রং একটা ফ্লেভার লাগে, বাট এটাতে যখন রান্না করি আসলে সেটা লাগছে না। আসলে যারা রান্না করে রাঁধুনি তারাই বুঝবে যে হাঁড়িটা কিন্তু ইমোশন, এই নিজের যে ইকুইপমেন্ট ইউটেন্সিলস যা আছে সেগুলোর সাথে কিন্তু একটা অ্যাটাচমেন্ট থাকে রাঁধুনির। সেগুলো নষ্ট হয়ে গেলে ওই কষ্টটা অন্য কেউ বুঝবে না, রাঁধুনিই বুঝবে। আমি বেসিক্যালি যখন অবসর সময় থাকে বাসায় রান্না করি, তখন আমি আগে আমার কিছু জিনিস আছে হাঁড়ি পাতিল, সেগুলো আমি আলাদা করে রাখি, কারণ বাসার সাথে এগুলো মিলে পুরো হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আসলে এই জিনিসটা খুব জরুরি। আমরা যেটাই রান্না করবো জান, ওটা যদি ক্লিন থাকে আমাদের উপকরণগুলোর সাথে আমাদের হাঁড়ি পাতিলগুলো, তাহলে রান্না করতে ভালো লাগে এবং সব কিছুতে আমাদের স্বাস্থ্যেরও এটা একটা বেনিফিট আসে। শেফ, আমাদের ফ্রাই হতে থাকুক, একটা ছোট্ট ব্রেক থেকে ঘুরে আসি। ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ইফতার টেবিল। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতির পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। অন্যান্য জ্বালানি এলপিজির চেয়ে প্রায় 50% বেশি কার্বন ডাই অক্সাইড তৈরি করে, যা স্বাস্থ্যের ও পরিবেশের জন্য ক্ষতিকর। তাই সুরক্ষিত থাকতে আইগ্যাস ইউনাইটেড এলপিজি ব্যবহার করুন। iGas United. ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ইফতার টেবিল। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আমার সঙ্গে আছেন শেফ মামুন চৌধুরী। আইগ্যাস ইউনাইটেড এলপিজি পাওয়া যাচ্ছে 12 কেজি, 35 কেজি এবং 45 কেজির সিলিন্ডারে। ওয়েলকাম ব্যাক শেফ। আমাদের প্রনটা অলমোস্ট গোল্ডেন কালার হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে উঠিয়ে নিব। সেক্ষেত্রে আমার একটা প্লেট লাগবে, যেটাতে আমি একটা টিস্যু দিয়ে আমাদের যে এক্সট্রা তেলগুলো ওটা যেন সরে যায়। ঠিক আছে, আমি ওই প্লেটটা লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা লাগবে। আমি আমাদের প্রনগুলো আমরা কোনো কিছু ডিপ ফ্রাই করলে সেটার এক্সট্রা তেলগুলো যদি আমরা ক্লিন করে নিই, তাহলে হচ্ছে কি আমাদের খুব তাড়াতাড়ি এটা সফট হয়ে যাবে।
তো প্রথমে আমরা একটা টিস্যু দিয়ে বা কিচেন পেপার দিয়ে এটাকে একটু করে নিব, তেলগুলো যেন চুপসে যায় এখান থেকে। আমাদের প্রনটা খুব সুন্দর কালার চলে আসছে, আলুর চপ, কেননা আমরা তো আলুর চপ খাবোই, সেক্ষেত্রে একটু যদি ডিফেন্ড করে খাই আমার মনে হয় সবারই ভালো লাগবে এই চপটা। এখন আমরা প্লেটিংয়ে চলে যাব ডাইরেক্ট। আমাদের ফুডটা অলমোস্ট ডান। আমার একটা রাউন্ড প্লেট লাগবে, যেটাতে আমি ফুডটা একটু সার্ভ করব। শেফের সবচেয়ে মজার বিষয় হচ্ছে ফুড সার্ভ করাটা, রান্না করাচ্ছে একজন শেফ খুব স্বাচ্ছন্দ্য বোধ করে প্লেটিংটা করা। তো এটা একটু প্লেটিং করব। সেক্ষেত্রে আমি যে কলস্লোটা রেডি করেছি এটা জাস্ট বাইটে বাইটে একটু ভেজিটেবল গেল, একটু টেস্ট ভিন্ন হলো আর পুষ্টিও পেলাম। আর এটাতে যেহেতু একটু মায়োনিজ দেওয়া আছে, গোলমরিচ দেওয়া আছে, এটার আলাদা একটা স্বাদ আছে। এখন আমি যখন কলস্লো নিচে আমাদের যেই প্রন চপগুলো দিয়েছি এগুলাকে জাস্ট আমার পছন্দ মতো আমি সাজিয়ে নিব। ওকে, হ্যাঁ, সাজিয়ে আমি আমাদের এখানে কিছু গ্রিন লেটুস রেখেছি। লেটুস সবসময় আমরা হাত দিয়ে ছিঁড়বো, আমরা যদি লেটুস ছুরি দিয়ে কুচি করি তাহলে এটা খুব তাড়াতাড়ি কালো হয়ে যাবে। সেক্ষেত্রে আমি হাত দিয়ে একটু ছিঁড়ে লেটুসটা দিয়েছি, এটা একটু গ্রিন কালার দেখাবে। তো আমাদের যে এক্সট্রা মায়োনিজ আছে সেটা জাস্ট আমি এখানে হালকা করে দিয়ে দিব। দিয়ে এখানে একটু আমি টমেটো সস দিব। সৌন্দর্য তো আরো বেড়ে গেল। আর এখানে একটু ছোট, বেশি কিছু সাজানোর দরকার নেই কারণ এটা দেখতেই সুন্দর। তারপর আমি এটাকে জাস্ট একটা ফ্লাওয়ার দিয়ে দিলাম টমেটোর, এখানে গ্রিনের মধ্যে টমেটোর ফ্লাওয়ারটা দেখতে সুন্দর লাগবে। তো তৈরি হয়ে গেল স্পাইসি প্রন চপ, এটা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ শেফ, এই সহজ রেসিপিটা আমাকে শেখানোর জন্য। যারা মাঝখানে আমাদের প্রসিডিউর একটুখানি মিস করেছে, তো তাদের সুবিধা হবে যদি আপনি পুরো প্রসেসটা একবার রিক্যাপ করেন। অবশ্যই। স্পাইসি প্রন তৈরি করতে আমরা প্রথমেই 1 কাপের মতো আলু ম্যাশ করে নিয়ে আমরা ওটার মধ্যে লবণ, গোলমরিচ আর যে মশলাগুলো আমাদের বাসায় থাকে যেমন হলুদ গুঁড়ো, গরম মশলা, জিরা, এগুলা দিয়ে লবণ দিয়ে মিক্স করে আমাদের পছন্দ মতো যে পুরটা ভিতরে দিব, আমি এখানে প্রন দিয়েছি, ভিতরে দিয়ে 2 পাশে একটু ওভাল শেপ করে প্রথমে এটাকে আমি ফ্লাওয়ার কোটেড করেছি। তারপর আমি এটাকে ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে 2 পাশে একটা ক্রাস্ট তৈরি করেছি, এরপর এটা ফ্রাই করেছি তেলে। থ্যাংক ইউ সো মাচ শেফ, আপনি আজকে এসেছেন, এত দারুণ একটি রেসিপি শিখিয়েছেন। আর এখন আমরা এটার জন্য ওয়েট করব কারণ ইফতারের সময় আরো খানিকটা বাকি আছে। শেফ, আমরা যদি ইফতারের সময় ওভেনে গরম করে নিই তাহলে তো স্বাদটা একই থাকবে না? 3 মিনিটের বেশি গরম করব না, যেহেতু আমাদের প্রনটা যেন হার্ড না হয়ে যায় ভিতরে। 3 মিনিট করলে এটা খুব ফ্রেশ হয়ে যাবে আবার। ঠিক আছে। আইগাস ইউনাইটেড নিবেদিত ইফতার টেবিলে আজকে আমাদের এইটা ইফতার আইটেম। আজকের মতো দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। খুব ভালো থাকবেন, আগামীতে নিশ্চয়ই আবার দেখা হবে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন আইগাস ইউনাইটেড ইফতার টেবিল। আশা করছি আমাদের আয়োজনটি আপনাদের ভালো লেগেছে। আমি রুহানি সালসাবিল লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে। আইগাস ইউনাইটেড ইফতার টেবিল দেখতে চোখ রাখুন OTT প্ল্যাটফর্ম বঙ্গ ও চ্যানেল 9-এর পর।